আমরা অনেক কমপ্লেন পেয়েছি, আগেও পেয়েছি, এখনো পাচ্ছি। কিন্তু নাসুমকে আমরা এত প্রমিসিং একজন খেলোয়াড় হিসেবে দেখেছিলাম কিছুদিন, তারপর একটা দুটো সিরিজে খারাপ খেলেছে। খারাপ খেললে হয়তো একজন খেলোয়াড় হয়তো রেস্টে থাকতে পারে, কিন্তু ওকে আমরা কোথাও দেখছি না। কিন্তু আন্দোলনটাই বৈষম্যহীনতা আন্দোলন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা। মানুষ যখন ফেয়ার ডিসিশন নেয় তখন কিন্তু সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। সেটা তো অবশ্যই করতে হবে, এটা আমরা অনেকবার দেখেছি। শুধু যে বৈষম্যহীন ব্যাপারটা ছিল তা না, সবচেয়ে খারাপ যেটা ছিল যে অনেককেই দেখেছি যারা যারা হয়তো একটুর জন্য জাতীয় দলের সুযোগ পায়নি, তাদের সাথে যেভাবে ব্যবহার করা হয়েছে। আমরা অনেক কমপ্লেন পেয়েছি, আগেও পেয়েছি, এখনো পাচ্ছি। কিন্তু হয়তো হয়তো পিঠে একটু হাত দিলে তারা আবার সাহস করে আবার ফিরে আসতে পারতো, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু সো যাদেরকে পছন্দ তাদেরকে সবসময় পাশে রাখা, যাদেরকে একটু পছন্দ না তাদেরকে দূর দূর করে সরিয়ে দেওয়া, এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি নাসুমের এক্সাম্পলটা দিই। নাসুমকে আমরা এত প্রমিসিং একজন খেলোয়াড় হিসেবে দেখেছিলাম কিছুদিন, তারপর একটা দুটো সিরিজে খারাপ খেলেছে। খারাপ খেললে হয়তো একজন খেলোয়াড় হয়তো রেস্টে থাকতে পারে, কিন্তু ওকে আমরা কোথাও দেখছি না। কিন্তু অনেক দিন হয়েছে ওরা আমরা কোথাও দেখিনি। যেই প্লেয়ার নিয়ে আমরা এত ভাবছিলাম সেই প্লেয়ার হঠাৎ করে উধাও হয়ে যায় কেন? সো এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, কারো অপছন্দের ব্যাপার আছে এখানে। সো এই ঘটনাগুলো মোটেই একটা সুস্থ কালচারের জন্ম দেয় না। সো এই জিনিসগুলো আছে কিন্তু আমাদের বোর্ডের ভেতরে, বা যারা এই সিলেকশনের দায়িত্বে থাকেন। এখন তো অবশ্য নতুন একটা সিলেকশন কমিটি এসেছে এবং তাদের মূল্যায়ন করার সময় এখন আসেনি, বাট এগুলি হয়েছে। কিন্তু এগুলি বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে নিজস্ব লোকজন দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে বোর্ডে, যেখানে প্রয়োজন নেই সেখানেও এই কাজগুলি করা হয়েছে। সারা দেশের যে কোচের নিয়োগ হয়েছিল, আমি তো নিজে ক্রিকেট বোর্ডে ছিলাম, সেখানে কী কাজ হয়েছে আমি দেখেছি। কিন্তু নিজেদের লোক নিয়ে সারা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোচদেরকে সেভাবে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবং তার ফলশ্রুতিতে যা হয়েছে আমরা তো কেউ জানি না, হয়তো রুট লেভেল থেকেই যে ক্রিকেটের যে গ্রোথটা হবার কথা ছিল সেটা কখনো হয়নি। কিন্তু এবং সেটা দেখারও কেউ নেই। কিন্তু